আসসালামু আলাইকুম। যে যে ফুলকপির তরকারি ভালোবাসেন এবং ফুলকপির ডাঁটা ফালিয়ে দেন, অবশ্যই এই ভিডিওটা দেখে নেবেন। ভুলেও ফুলকপির ডাঁটা ফালাইবেন না। ফুলকপির ডাঁটা ও ফুলকপি দিয়ে আজ আমার ব্লগে আমি দুইটা রেসিপি করব। অবশ্যই আপনাদের অনেক কাজে আসবে এবং খুব ভালো লাগবে। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ডেলি ব্লগ নিয়ে আসলাম প্রতিদিনের মতো। সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম, সবাই শুয়ে আছে এখনো, 7:30 বাজে। তো আমি এই যে রুটি বানিয়ে নিব। তো বেশিরভাগ তো রুটি ভোজন করা থাকে, পরোটাও ভোজন করা থাকে, আপনাদের সাথে বানানো শেয়ার করি না। তা আজ ভাবলাম একটু শেয়ার করি। তো দেখলেন প্রথমে রুটির জন্য আমি পানি দিছি, তার সাথে স্বাদ মতো লবণ ও খাওয়ার 1 চা চামচের মতো তেল দিয়ে পানিটা বলক আনার পরে রুটিটার সাথে পানির সাথে আটা দিয়ে দিয়ে একটা ময়ান করে নিচ্ছি। তো নিতে নিতে 7:30 বেজে গেছে, আমার বড় ছেলে এসে গেছে। তো আবার 8টার আগেই মাদ্রাসা পৌঁছাইতে হবে, এই কারণে ওকে ভোজন করায় একটু পরোটা ভেজে দিব আর একটা ডিম ভেজে দিলাম। তো আর সাথে একটু তরকারি আছে। তা আমরা পরে রুটিটা বানিয়ে নিব। ও তো এখন চলে যাচ্ছে, তাই তাড়াতাড়ি ওকে পরোটায় যে ভোজন করা ছিল বানিয়ে দিতেছি। তো কে কে এরকম ভোজন করে রুটি এবং পরোটা রেখে দেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে কিভাবে পরোটা ভোজন করে রাখলাম দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে তুলসী পাতা দিয়ে আদা দিয়ে চা বানাচ্ছি, কারণ সবারই আজ কাল মানে শীতের মধ্যে একটু ঠান্ডা লেগে থাকে, এই কারণে। তো দেখলেন পরোটাটা রেখে দিচ্ছি আর রুটিটা বানিয়ে আমাদের মতো করে আমরা খেয়ে নিব আজকের নাস্তা। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, বলছি তো ফুলকপি এবং ফুলকপির ডাঁটা দুইটা রেসিপি অসাধারণ আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখলেন ফুলকপির ডাঁটাগুলো এরকম করে আমি ছোট ছোট করে এরকম কুচি করে কেটে নিয়ে আসছি, তার সাথে আলু তেগুলা ধুয়ে রেখে দিব। তো রেখে এখন ভাজি করতে চলে যাব। তো তার জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো আমাদের ডেলি ব্লগে আমরা অনেক কিছুই দেখিয়ে থাকি। তা আমি সাধারণত বেশিরভাগ রান্নাবান্না শেয়ার করি, কারণ আমার ব্লগ দেখে যে একটু হলো কাজে লাগে আমার মতো ছোট্ট ছোট্ট গৃহিণী আপুদের, এই কারণে। তো দেখলেন তেল দিলাম, পেঁয়াজ দিলাম, ওটা লাল হয়ে আসছে, একটু কাঁচামরিচ দিয়ে এখন ডাঁটা ফুলকপির ডাঁটা এবং আলুটা ধুয়ে দিয়ে দিচ্ছি, তার সাথে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়া ও একটু মরিচের গুঁড়া কালারের জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলা এখন একটু নেড়েচেড়ে মিক্স করে আমি ঢেকে রেখে যাব। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ। অনেকে হয়তো দেখছেন সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটন চাপ দিবেন, যে পরবর্তীর ভিডিওর নোটিফিকেশন আপনাদের সামনে চলে আসে, সবার আগে দেখতে পারেন। তো আমার অলরেডি ভাজিটা হয়ে গেছে, তারপরও আমি একটু পানি দিয়ে দিলাম যে ডাঁটা সিদ্ধ হয়ে যায় ভালো করে, এই কারণে। তো পানি দিয়ে আবার নেড়েচেড়ে ডেকে রেখে দিচ্ছিলাম। তো এখন আবার নেড়েচেড়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। তো আপনারা যে যে ফুলকপির ডাঁটা ফালান আর কখনো ফালাবেন না, এরকম করে রেসিপি করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা হয়। তার সাথে দুইটা শুটকি দিলে তা আরও ভালো হয়, যে কোনো শুটকি। যারা স্কিপ করতে পারেন স্কিপ করেন, আর যারা ভালোবাসেন তারা দিয়ে অবশ্যই রেসিপিটা করে দেখবেন। তো এই যে দেখেন আমার ভাজিটা কতটা লোভনীয় হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমনই লোভনীয় একটা রেসিপি হয়েছে।
তো আমি ডাটা ভাজিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন চলে যাব ফুলকপির রেসিপিটা করার জন্য। ওটাও মাছ মাংস ছাড়া একদমই মানে গরুর মাংসের তরকারির তো দারুণ মজার একটা রেসিপি। তো দেখলেন আমি পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি ফুলকপিটা। এখন একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ এভাবে করে নিলে কোনো পোকামাকড় থাকলে বের হয়ে যাবে। তো তার সাথে কয়েকটা বড়ি ছিল, ভেজে নিচ্ছি। এখন সিদ্ধ করা ফুলকপি একটু ভেজে নিব। তো তেল দিয়ে দিলাম কড়াইতে। তেলটা আর ফুলকপিটার পানিটা ঝরে সিদ্ধ ফুলকপিটা ভাজি বসিয়ে দিচ্ছি। তো তার সাথে স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এটা খেলে আপনারা আর মাছ মাংস খেতে ইচ্ছে করবে না, এরকম দারুণ একটা রেসিপি। তো আমি এখন একটু উল্টে পাল্টে গোল্ডেন করে নিব। তো গোল্ডেন করে নিয়ে এটাকে আমি উঠিয়ে নিব। উঠিয়ে ওই কড়াইতে আমি তরকারিটা বসিয়ে দিব। তো ওটা বসানোর জন্য কি কি লাগছে আমি ওগুলা একটু রেডি করে নিতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। তো ভাজিটা হয়ে গেল। এখন আমি ওই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলের সাথে আমি নিয়ে আসছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা ও কাঁচামরিচ বাটা। এগুলা বেটে দিলে দারুণ মজা হয় এই তরকারিটা, এই কারণে আমি সব কিছু একটু বেটে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি এখন কষিয়ে নিব। তো যেই কোনো তরকারির মশলা যত বেশি কষিয়ে নেওয়া যায় ততই ভালো লাগে। তো এটা হয়তো আমরা সব গৃহিণীরাই জানি। তো এই যে পানি দিয়ে দিলাম মশলাটার সাথে। পানি দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নিব। তো এই যে ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিতেছি। তা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটু হলো কোনো ক্রমে কোনো দিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো দেখলেন মশলাটা কষে গেল। ওই পর্যায়ে আমি ফুলকপি এবং তার সাথে দিয়ে দিলাম বড়িগুলা, দিয়ে ভালোভাবে এটাকেও কষিয়ে নিব। তো এই যে ভালোভাবে কষিয়ে নিতেছি। তো কষিয়ে নেওয়ার পরে এটা তো আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিব, কারণ এটা এবং অলরেডি সিদ্ধ ও ভাজি করা আছে। তো এতটুকু পানি দিব যেন মশলাটা ভিতরে ঢুকে তরকারিটা খেতে মজা হয়। ওরকম ওই পর্যায়ে পানি দিয়ে নিচ্ছি। তো আমি আপনাদের সাথে আছি, আমার রান্নাবান্না ডেলি কাজ একটু শেয়ার করি। তো যদি সবাই দেখার মাঝে একটু হলেও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করবেন। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে মোটামুটি। এখন আর একটু পানি টানবো, তার আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে তরকারিটা আর একটু লোভনীয় করে নেব, মাখা মাখা করে নিব, করে নামিয়ে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো আমাদের বাসায় গ্যাস থাকে না, এই কারণে আমি নাস্তার পর পরই তরকারিগুলা করে থাকি। আর আমার ছোট ছেলেকে এখন স্কুলে ভর্তি করাইছি। তো রান্না বান্না শেষ করে আমি স্কুলে চলে যাই আস্তে আস্তে এক একটা দেড়টা বাজে। তো আমরা গা গোসল ধুয়ে নামাজ পড়ে এক একজনে এক এক টাইমে খেয়ে নেই, এই কারণে আপনাদের সাথে রান্না বান্নাই শেয়ার করি, খানাটা আর শেয়ার করতে পারি না। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।